হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 10টা, আর আমার সকালে কিন্তু স্নান হয়ে গেছে। সকালে সমস্ত কাজবাজ করে স্নান করে ফেলেছি রোজ দিনের মতো। আর আজকে না কাপড় চোপড় এখন কাচ্ছি। তার কারণ হচ্ছে সকালের দিকে কিন্তু আমি কেচে দিয়েছিলাম। রোজ দিন যা সোনামার রাতের কাপড় বেরোয় সব সকালের দিকে স্নান করার আগে ধুয়ে দিই। আসলে তারপর তো আবারও হিসু করেছে পটি করেছে, তো এর জন্য আবার আমাকে ধুতে হচ্ছে। মানে আর ইচ্ছেই করছে না সত্যিকারে, রোজ রোজ না একদম শরীরটা মানে ক্লান্ত লাগে, আর কোমরটাও না এত ব্যথা করছে। সকালের দিকে তো বাসি কাজটা সব কিছুই করা হলো, কাঁচা টাচা সব কিছুই করা হলো, কাচাকুচিই করা হলো। তারপরে যে আবার কার কাচতে ইচ্ছে করে, কিন্তু কিছু করার নেই। এগুলো যদি আবার পরে রেখে দিই না, নিজের আলসি লাগবে, কাচতে তো হবেই না। তো এর জন্য আলসি না করে আর কেচে দিলাম। আসলে না কাজ করতে আমার কোনো আলসি লাগে না। আসলে এই কোমরের জায়গাটা খুব ব্যথা করে, তো যেহেতু সিজারে আমার বেবি হয়েছে 2বার, আর এবার আমার লাইগেশনও হয়েছে না, তাই একটুখানি মনে কি ব্যথাটা একটু বেশি হয়েছে এবার কোমরে ব্যথা। আর বেশিক্ষণ হেলে হেলে কাজ করলে না কাটার জায়গাটাও ব্যথা ব্যথা করে। তো আর শরীরটাও তো সব সময় সমান জানে না, কেমন একটা জানি লাগছে, মনে হয় যেন জ্বর জ্বর ভাব এমন একটা। আর তো বন্ধুরা, এদিকে এই যে কাচ্ছি কাঁঠাল, আজকে রান্না হবে কাঁঠাল। আর সকালের দিকে তো আলু ভাজা, তিত করলা আলু ভাজা করেছি, তার সাথে মুসুর ডাল। তো এখন এই যে কাঁঠালের তরকারি রান্না করব, যেহেতু এখন সোনামা ঘুমাচ্ছে, তাই আমি কাঁঠালটা কেটে নিচ্ছি। আর মা এদিকে দিবে পুজো। তো কাঁঠালের তরকারি হলে তারপর আমরা সবাই মিলে খাবো। আর আজকে খাওয়াটা কিন্তু খুব ভালো হবে। আর তোমরা কারা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। অবশ্য অনেকে আবার এঁচড় বলে, তো আমরা যখন গ্রামের লোক তাই কাঁঠালটাই সবসময় বলি। তো চলো এখন পুরো কাঁঠালটা আমি কেটে নিই, তারপর তোমাদের সাথে রান্নাটাও একটুখানি শেয়ার করবো। কাঁঠালটা না এতটা ভালো ছিল বলার মতো না, আটাও খুব কম ছিল। তো আটা কি করেছিলাম, হাতের মধ্যে সর্ষের তেল মেখেছিলাম, তারপর বটিটার মধ্যে সর্ষের তেল লাগিয়েছিলাম, আর কাঁঠালটা কেটে না হলুদ জলের মধ্যে আমি একটুখানি চুবিয়ে রেখেছিলাম যাতে আটাগুলো যায়। সত্যিকারের আটাগুলো চলে গেছে। আর তারপর কাটার সময় আর হাতের মধ্যে আটা লাগেনি, অল্প অল্প লেগেছে। সর্ষের তেল মেখেছিলাম, ওই আটাটাও উঠে গেছে। আর এই কাঁঠালটা আমার ননদ নিয়ে এসে, এর আগের দিন যে ভিডিওটা ছেড়েছিলাম আমার ননদ এসেছিলো, তো আমার ননদ এই কাঁঠালটা নিয়ে এসে, আর কাঁঠালটা সত্যি খুবই ভালো ছিল, আর খেতেও কিন্তু অনেকটা স্বাদ হয়েছিল। আর এদিকে এখন দেখতে পাচ্ছ রান্না করছি ভাত। তো সকালের দিকে অল্প ভাত রান্না করেছিলাম, এখন আবার এই যে ভাত রান্না করছি আর কি। তো গরম গরম ভাতটা খেতে অবশ্য ভালোই লাগে। তো এখন অল্প করে চাল জাল দিচ্ছি, মানে একটুখানি কম হয়ে যাবে তাই। তো একটা ছোট হাঁড়িতে ভাত রান্না করছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কাঁঠাল রান্না করছি। তো এদিকে কাঁঠালটা প্রথমে ভেজে নিলাম ভালো করে আর কি। প্রথমে ফোড়নের মধ্যে তো জিরে তেজপাতা, তারপর হচ্ছে গরম মশলা দিয়েছি। দেওয়ার পরে যে আলু আর কাঁঠালটা হালকা একটা আর কি সিটি দিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে, যাতে তাড়াতাড়ি করে রান্না হয়। তারপর আর কোনো সেদ্ধ করার ব্যাপার থাকবে না। ভালো করে মশলাটা আর কি ভেজে নিয়ে একটুখানি আর কি ঝোলের জন্য জল দেবো। আর এদিকে এই যে দেখতেই পাচ্ছি এখন কিন্তু কাঁঠালটা আমি মশলা দিয়ে ভালো করে আর কি ভেজে নিচ্ছি। তারপর ভাজা হলে হালকা হালকা ঝোলের জল দেবো, যাতে আর কি একটুখানি ভাত দিয়ে খাওয়া যায়। তো চলো এখন এই যে ঝোলের জল দেবো। আর এদিকে আমি গরম জল দিলাম, যেহেতু গরম জল ছিল, তো ভাবলাম যে না গরম জল দিই, তাহলে তরকারিটা খেতেও একটুখানি স্বাদ হবে। আর আমার মেয়ে তো আজকে কাঁঠাল দিয়ে যে কয়বার ভাত খেয়েছে তা কি বলবো আর তোমাদেরকে, বলার মতো না। তো এই যে নামালাম। তো চলো এখন আর বেশি দেরি করবো না, তার আগে তোমাদেরকে একটুখানি দেখাই তরকারি পাতি দেখিয়ে এখন আমরা খাবো সবাই মিলে। এখানে যে তিত করলা আলু ভাজা আছে সকালবেলার, আর এদিকে যে ডালও আছে, ডাল সেদ্ধ আর কি করেছি, তার সাথে এই যে কাঁঠালের তরকারি। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 5:30টার মতো, আর এদিকে এখন আমি দিচ্ছি বিকেলের উঠোন ঝাড়। তো এখনকার দিনে না হাওয়া বাতাসটা একটু বেশি চালায়, এর জন্য পাতা বেশি পড়ে। আর গ্রামে দেখো গাছপালা বেশি থাকে, তাই পাতা জিনিসটা বেশি হয়। এর জন্য যে আমার শাশুড়ি নিল, আমার সোনা মাকে কোলে নিল, আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিচ্ছি। দিয়ে তারপর সন্ধ্যাবাতিরও টাইম হয়ে গেছে, তো সন্ধ্যাবাতিও দিতে হবে। তো চলো তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিয়ে নেই, কারণ সন্ধ্যা হয়ে গেলে তারপর আবার উঠোন ঝাড় দেওয়া যায় না। তো চলো একবারে তোমাদের সাথে পরে আবার দেখা হবে। তো বন্ধুরা, তারপরের দিন সকালবেলা থেকে আবার তোমাদের সামনে চলে আসলাম। আজকেও কিন্তু আমার সকালে একদম স্নান দান করা হয়ে গেছে। তো এখন এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আসলে না কালকে তো মা সন্ধেবাতি দিয়েছিল, তো সন্ধেবাতি দেওয়ার সময় না প্রত্যেক দিন আমি বা আমার শাশুড়িমাই বলো বাসনগুলো বাইরে বের করে রাখি, যাতে স্নান করার সময় মেজে ফেলতে পারি, তারপর স্নান করে আর মাজতে হয় না। তো কালকে মা আর কি ভুলে গেছে। তো আমি তো স্নান করেছি, তো স্নান করে বাসনগুলো নিয়ে আসলাম। তো ভাবলাম যে না মেজেই রাখি, যেহেতু আমার মেয়ের জন্য কাজকর্ম এমনিতেই দেরি হয়, যদি একটা কাজ এগিয়ে রাখি, ও যেহেতু ঘুমাচ্ছে, তাহলে তাড়াতাড়ি করে মা পুজোটা দিতে পারবে। তো এখন আমি যাব হচ্ছে বাইরে শাক তোলার জন্য। তো বন্ধুরা, এদিকে চলে আসলাম বাইরে। তো এখন এই যে তুলছি হচ্ছে শাক, এই যে মা আর এদিকে হচ্ছে আমার মেয়ে শাক তুলছে। আর তো শাকগুলো না বড় বড় হয়ে গেছে, ডাঁটা শাক, তারপর হচ্ছে পাট শাক,
তো এই যে শাক তুলে আর কি রান্না করবো, আর ওদিকে না প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছি। তো এদিকে ভাবলাম যে একটু বাইরে যাই, তোমাদেরকেও একটুখানি দেখাই। তো এদিকে শাক তুলছে, পাট শাকগুলো ভালোই বড় হয়েছে, আর বেশি বড় বড় হলে না ভালো লাগবে না খেতে। তো এই দেখো পাট শাক। পাট পাতার বড়াও খাওয়া যায়, পাট পাতার বড়া তো ভালো লাগে খেতে। পাট পাতার বড়া আর অল্প বড় লাগবে পাট শাক, তাইলে পরে ভাল লাগবে। আর এই দিকে আছে হচ্ছে এই যে লাল শাক, লাল শাক তো না ডাঁটা শাক আর কি। তো চলো হয়ে গেছে, আমরা তখন অল্প লোক, তো অল্প শাকই ঠিক আছে, বেশি শাক পরে ভালো লাগে না আবার। তো চলো যাই এখন এই যে বাড়িতে। আর আজকে না ভালোই রোদ আছে, এই দেখো এখন আর কি ভালোই রোদ ওঠে, আর গরমও লাগে ভালোই, দেখো রোদের তাপ। আর কয়েকদিন পরে রোদ দেখলে আর বাইরে আর বেরোতে ইচ্ছে হবে না দুপুরবেলা। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করবো এখন, যেহেতু সোনামা ঘুমাচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা কিন্তু দুধের বোতল। তো আমার শাশুড়ি মা ছাগল বাঁধার জন্য গেছিলো লাইন পার হয়ে, তো ওইখানে একজনের পাশের বাড়ি থেকে আর কি দুধ নিয়ে আসলো, এক বোতল টাকা দিয়ে নিয়ে আসলো। এখন যেহেতু আমাদের দুধ নেই তাই। তো চলো এখন রাখি বোতলটা। আর এদিকে যে বাসনও আছে, এই দেখো চায়ের বাসন, এই বাসনগুলো এখন মাজবো। আর এদিকে সবজির ঝুড়ি দেখো বাইরে রেখেছি, ভাত হয়ে গেছে, ভাতের ভাতটা আর কি ভাতের মাঠটা ছেঁকে ওখানে রেখেছি, যেহেতু ছাগলকে মা খাওয়াবে তো তাই আলাদা করে ভাতের মাঠটা রাখি। তো চলো এখন এই যে চায়ের বাসনগুলো মেজে আনবো, বালতিতে করে জল আনতে হবে, আর এক বালতি জল আনলে আমার রান্না কমপ্লিট, আর কি জল আনতে লাগবে না। তো চলো এখন তাড়াতাড়ি করে সব মেজে নিই, মেজে জল টল নিয়ে আসি, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই। কি এখন করবো আর একটা কাজ মনে পড়ে গেলো, তো পরে চায়ের বাসনগুলো মাজি। মা না ছাগলের বাচ্চাগুলোকে ভুট্টা খাওয়াবে, তো ভুট্টা যখন কিনে নিয়ে এসেছিলো তখন না মানে ভুট্টা তো মানে চেলে রেখে দিয়েছিলাম, আর এই যে এগুলো কিন্তু শক্ত শক্ত। তো মা নাকি কার কাছে শুনেছিল তো এগুলো আর কি মেশিনের মধ্যে, এগুলো আর কি মিক্সি মেশিনে দিয়ে নাকি গুঁড়ো করা যায়। তো দেখি হয় কি না, দুধটা শেষ হয়ে গেছে, না হলে তারপর আবার কিনে আনতে হবে। তো ওদেরকেই না হলে দুধ খাওয়াতে হবে, গায়ের দুধ যেহেতু নিয়ে এসছে তো গায়ের দুধে না হলে খেতে হবে। তো দেখি চেষ্টা করে যদি হয় একবেলার মতো গুঁড়ো করে। চলো বেশি করে দিতে হবে, না হলে গুঁড়ো হবে না, কম হয়ে গেলে তারপর আবার গুঁড়ো হতে যাবে না, এর জন্য বেশি করে দিব অল্প। তো চলো এই যে গুঁড়ো করে আনি, এখন রেডি করলাম, এই যে করে নিয়ে আসলাম। তো দেখি এখন অল্প একটু চেলে কেমন হয়, তারপর বাকিটা করবো আবার। আর এদিকে যার ভয়ে এই ঘরে মানে করলাম না গুঁড়ো, সে উঠে কি সুন্দর করে মশারির ভেতরে তাকিয়ে আছে আমার সোনা মা। চলো তোমাদেরকে তার আগে একবার দেখাই। সোনাই, উই দেখো আমার সোনা মা উঠে পড়েছে, আমার সেন্টুটা খাওয়ার জন্য খুব কান্নাকাটি, আর ঘুমার জন্য, খাওয়া শেষ ওদিকে ঘুম। এই দেখো আধ ঘন্টা হলো ঘুম শেষ, আমার সোনাটা উঠলো রে, আমার সোনা পরিটা। এর জন্য এই ঘরে মশলা করলাম না আর কি গুঁড়ো, যাতে শব্দের মধ্যে না ওঠে, সেই উঠেই পড়লো। তো চলো এখন ওকে আর কি মা নিবে, কান্না যখন করবে তখন করে নিতে হবে, এখন একটু শুয়ে থাক। আর আমার মনে হয় ও হিসু করে দিয়েছে, হিসু না করলে আবার ওঠে না, দেখি আগে কি করলো। তো এদিকে এই যে আমার শাশুড়ি মা খাওয়াচ্ছে ওদেরকে, ভুট্টা জাল করে দিলাম। তো এখন এই যে মানুষের খাওয়ার ব্যবস্থা করব। আসলে ছাগলের খাবারের তো ব্যবস্থা হয়ে গেলো, ওরা তো পশু না, ওরা বলতে পারে না, খিদের জন্য কিন্তু ওরা কান্না করতে থাকে। তো চলো এখন আমাদের খাবারের ব্যবস্থা করব। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখানে রাখলাম, কেমন লাগলো অবশ্যই জানি।